পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আজ অন্তিম দিন। বিজেপি, কংগ্রেস এবং নির্দল প্রার্থীরা তাদের নিজেদের মনোনয়নপত্র আজ দাখিল করলেন। আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিলেন নিলামবাজার জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী বিপ্লব দাস এবং লক্ষ্মীবাজার জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী নীলুপা বেগম। শতাধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেসের প্রার্থীরা। উভয় প্রার্থী নিজেদের মনোনয়ন জমা দিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করে জয় নিশ্চিত বলে দাবি করেছেন। আপনি কোন সমষ্টি থেকে জেলা পরিষদ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন? কোন জেলা পরিষদ আসন থেকে আপনি মনোনয়ন জমা দিয়েছেন? আপনি যদি জয়ী হন তাহলে আপনার প্রথম পদক্ষেপ কি থাকবে জনগণের লাগে? আমার মেইন ফোকাস থাকবে যে গ্রামের রাস্তাঘাট ঠিক করা, তারপর যাতায়াতের সুবিধার জন্য, তারপর যে শিক্ষাগত ডেভেলপ করার জন্য, আর থাকবে যে ওই যে আমাদের এখানে হসপিটালের অনেক সমস্যা হয়তো আমি ট্রাই করবো যে হসপিটালের উন্নতি থেকে উন্নতি করা, আর ইলেকট্রিসিটির অনেক সমস্যা হয়, আমি চেষ্টা করবো যে উন্নত থেকে ডেভেলপ করা। আপনি যে কয়েকটা সভা করেছেন, বর্তমানে কি কি সমস্যা পাইলেন? প্রধান সমস্যা কি পেলেন জনগণের? প্রধান সমস্যা, তারপর শিক্ষার সমস্যা, তারপর পানীয় জলের সমস্যা, আর অনেক সমস্যা আছে। কি মনে করেন আপনি জয়ী হবেন? হ্যাঁ, আমি 100% জয়ী। আপনার কার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে, আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে আমরা লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আমার পুত্রবধূ নীলুপা ইয়াসমিনের মনোনয়ন জমা দিয়েছি। আমরা ইতিমধ্যে লক্ষ্মীবাজার জেলা পরিষদের আটটি জিপির জনগণকে সঙ্গে নিয়ে, মণ্ডল কংগ্রেসকে সঙ্গে নিয়ে, জেলা কংগ্রেসের পদাধিকারীদের সঙ্গে নিয়ে আজ আমরা মনোনয়ন জমা দিয়েছি। ইনশাল্লাহ আগামী 2 মে এই নির্বাচনের রেজাল্ট যেটা হবে, আমার পুত্রবধূকে আপনাকে প্রশ্ন করেছেন কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রতিদ্বন্দ্বিতা এখানে হবে না। এই ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে বর্তমান যে সিচুয়েশন, বিশেষ করে ওয়াকফ নিয়ে যেভাবে আমাদের উপর অত্যাচার চলছে, তার প্রতিক্রিয়া এই নির্বাচনে মানুষের ভোটের মাধ্যমে জবাব দিবে। এবং আমার বিশ্বাস যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে মনোনয়ন জমা দিবে সকলেরই জামানত বাজেয়াপ্ত হবে। আমি এটা আচ্ছা, একটা প্রশ্ন, আপনারা নমিনেশন দাখিল করছেন, কিন্তু আপনার যে জেলার সভাপতি রয়েছে রজত চক্রবর্তী আপনাদের সাথে নেই কেন? দেখেন, জেলার বিভিন্ন জায়গায় মনোনয়ন জমা করা হচ্ছে। এক জায়গায় হলে একজন রজত চক্রবর্তী সব জায়গায় যেতে পারবেন না। উনি নির্বাচনের কাজে প্রায় 1 মাস থেকে উনি একদম যেভাবে প্রয়োজন সেভাবে কাজ চালিয়েছে। আজও হয়তো ডিসি অফিসে তিনি থাকতে পারেন। কয়েকটি জায়গায় জেলা পরিষদের মনোনয়ন দেওয়া হচ্ছে। তাই 16টি জেলা পরিষদের মধ্যে 16 জায়গায় তো যাওয়া সম্ভব হবে না। জেলা কংগ্রেসের প্রত্যেক পদাধিকারী এভাবে বান করে আমাদেরকে সহযোগিতা করছেন। নিলামবাজার জেলা পরিষদ আসন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে আজ মনোনয়ন দাখিল করেছি। আমি আশাবাদী আমাদের নিলামবাজারের জনগণ আমার সাহায্যে এগিয়ে আসবে। আচ্ছা, আপনি কি মনে করছেন আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা কার সাথে হবে? এখন বিজেপিও আছে, নির্দলীয় প্রার্থী আছে, দেখা যাক। বিজেপির সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে নাকি? দেখুন, আমি কে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বা কার সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করব সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি কি করতে পারবো, আমি জনসাধারণের জন্য কী করতে পারবো সেটাই বড় কথা। কারণ আমি এমন একটা পরিবার থেকে বিলং করি। আমার বাবার নাম বিজয়কৃষ্ণ দাস উর্ফে লেবু। আমাদের এত অঞ্চলে খুব সুপরিচিত ব্যক্তি। উনি আজ পর্যন্ত সাম্প্রদায়িকতা জিনিসটাই বুঝেনি না, আর আমাদের সংস্কার এরকম সংস্কার দেননি। তাই আমি চেষ্টা করব সাম্প্রদায়িকতা ছেড়ে সবাই দলবদ্ধ হয়ে, হিন্দু মুসলিম সবাই দলবদ্ধ হয়ে আমরা এবার এই ইলেকশনে কাজ করব। আর আমিও আশাবাদী আমাদের এত অঞ্চলে যত লোক সবাই আমাকে সাহায্য করবে।
বিজেপির প্রার্থী ঘোষণা করেছেন অভিজিৎ রায়, ওনার প্রসঙ্গে কি বলবেন? বিজেপির প্রার্থী দেখুন, ওটা তো ওনাদের ব্যাপার, ওনারা কাকে প্রার্থী করবেন বা এটা যে কোনো সময় খেলায় যদি আপনি মাঠে উঠেন তো দেখবেন দুই দলে দুই থাকে, এক স্ট্রং জোন থাকে বা কমজোরি জোন থাকে। এটা দেখে যদি আপনি খেলতে উঠেন তাহলে তো খেলা হয় না। আজকে আফগানিস্তানের লগে ইন্ডিয়া খেলা হতে পারে বা পাকিস্তানের লগে ইন্ডিয়া খেলা হতে পারে, কিন্তু ব্যাপারটা এরকম এই দাঁড়ায় না যে ওনাকে কীরকম দেখছেন। এজ এ ক্যান্ডিডেট হিসাবে যেরকম আমি দেখি এটাই দেখছি। আচ্ছা, আপনি যদি জয়ী হলে আপনার প্রথম কাজ কি থাকবে আপনার? দেখুন, জয়ী হয়ে প্রথম কি কাজ যেটা আপনি বলছেন, দেখুন জয়ী হওয়ার পর দেখুন জেলা পরিষদের বিভিন্ন স্কিম থাকে, তার উপর কাজ করে যাব, এটা আমার কর্তব্য থাকবে। আর সবথেকে বড় ব্যাপার যেটা বলেছেন বা আমার সবথেকে বড় যেটা ব্যাপার হলো যে একটা হিন্দু বা মুসলিম ঘরে যদি কোনো লোক মারা যায় তার বাড়িতে গিয়ে হতে পারে আমার কাছে প্যাকেটে কাফনের টাকা বা কেউকে সাহায্য করার মতো টাকা নাও থাকতে পারে, কিন্তু ওদের যে শ্মশানে নিয়ে যাওয়ার বা কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য যে 4টা লোক প্রয়োজন, এক পাশে আমার এই কানটা সর্বস্ব ওরা রেডি পাবে।